ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো একাকিত্ব ও মেন্টাল ব্রেকডাউন। এখন এই জিনিসটা অলমোস্ট যারা এখন ফ্রিল্যান্সিং কাজ করতেছে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ এই জিনিসটা ফেস করছে তার লাইফে। এবং আপনি যে কোনো একটা ফ্রিল্যান্সারকে জিজ্ঞেস করবেন যে তাদের মেন্টাল ব্রেকডাউন কখনো হয়েছে কিনা আর একাকিত্ব কাজ করছে কিনা। এবং এই দুইটা কাজ করার অনেক কারণ আছে, কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন আপনার নিজেকে নিজে পুশ করতে হয়, আপনার কন্টিনিউয়াসলি নিজেই কাইন্ড অফ আপনি কাজ করতেছেন শুরুর দিকে এবং সেটা আপনি একা করতেছেন। আর এর পাশাপাশি আপনি দেখবেন যে এমন অনেক সময় হয় আপনার ফাইবার গিগ র্যাঙ্কে আছে এবং সেই র্যাঙ্ক থেকে সরে যাচ্ছে, ফাইবারের যে গিগে কোনো ভিউজ আসতেছে না, আপওয়ার্কে আপনি বিট করতেছেন, কাজ পাচ্ছেন না, আপনি কাজ নামানোর চেষ্টা করতেছেন বাট হচ্ছে না। এরকম অনেক ফেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে অর্ডার করে দেন অর্ডার ক্যান্সেল করে দিবে, একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে। আর এরকম অনেক স্ক্যামার আছে যারা আপনার ক্লায়েন্ট সেজে তারা আপনাকে স্ক্যাম করে চলে যাবে। আর এমনও হয় আপনি সাপোজ ফাইবারে কাজ করতেছেন, আপওয়ার্কে কাজ করতেছেন, কোনো একটা ভুল করছেন দেখে সেই ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সো এই টাইপের মেন্টাল ব্রেকডাউন এবং একাকিত্ব কিন্তু মানুষের ফেস করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে কেন আসলে মেন্টাল ব্রেকডাউনটা হয় এবং আমার যখন হয়েছিল তখন আমি কি করছিলাম এবং কিভাবে সেটা ওভারকাম করছিলাম। এখন আপনি ইন দ্য ফিউচার এই মেন্টাল ব্রেকডাউন যেন না হয় বা যদি হয়েও থাকে তাহলে কিভাবে সেটা সামলাবেন সেটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আর এখন মেইন প্রশ্ন হলো এই যে মেন্টাল ব্রেকডাউন, এই যে একাকিত্ব ফিল হবে আপনার, এটা কেন হবে? লাইক এটা তো নর্মাল হওয়ার কথা না, আপনি তো কাজ করে যাবেন, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, কাজ সামলাচ্ছেন, এরকম চলতেছে আপনার লাইফ, বাট হঠাৎ করে কেন হয়? এগুলো হওয়ার কিছু কারণ আছে। প্রথম একটা কারণ সেটা হলো আপনি নিজেকে আইসোলেশন করে রাখেন এবং আপনি টোটালি ওভারওয়ার্ক করেন। যখন আমরা ফ্রিল্যান্সিং কাজ শুরু করি তখন আমাদের প্রচুর কাজ থাকে, আমাদের প্রতিনিয়ত কাজ শেখা লাগে, পোর্টফোলিও বানাইতে হয়, দেন আমাদের কন্টিনিউয়াসলি বিট করতে হবে যদি আমরা কাজ পেতে চাই। আমাদের দেখা গেলো যে সামটাইম রাত জাগতে হইতে পারে, আমাদের ক্লায়েন্টের প্রেশার পড়ে, যখন আমরা শুরু দিয়ে কাজ করবো অনেক ক্লায়েন্টের প্রেশার পড়ে। সো মোস্টলি যেহেতু আমরা ঘরে বসেই কাজ করি, সো ঘরে বসে কাজ করার কিছু সাইড ইফেক্টও আছে। লাইক আপনি নিজেকে আইসোলেশনের ভিতরে রাখতেছেন, আপনি মানুষজনের সাথে বেশি মিশতেছেন না, তো এই জন্য কিন্তু আপনার একাকিত্ব ফিলটা হয়। এবং আপনি যখন ওভার ওয়ার্ক করে ফেলেন এবং আপনার দেখা গেল যে একটা জব করলে আপনি 8 ঘন্টা পরে আপনি বাসায় আসতে পারতেছেন, রিল্যাক্স থাকতে পারতেছেন, বাট যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন শুরুর দিকে তখন আমরা সেটা বুঝি না এবং সেটা আমরা ম্যানেজ করতে পারি না। তখন আমরা ক্লায়েন্টের প্রেশার হোক বা কাজের প্রেশার হোক, কাজ নেয় হোক, সেই সব প্রেশারে আমরা কিন্তু অনেক বেশি কাজ করি। আমরা 8 ঘন্টার জায়গায় দেখা গেল 12 ঘন্টা কাজ করি, 14 ঘন্টা কাজ করি। সো এইটার কারণে আমাদের ওভার ওয়ার্ক করার জন্য আমাদের কিন্তু মেন্টাল ব্রেকডাউন হয়ে যায় অ্যাট এ টাইম গিয়ে। আর এর পরের কারণটা হলো যে ইনকামের একটা প্রেশার থাকে। আপনি যখন চাকরি করতেছেন তখন কিন্তু আপনার একটা নিশ্চিত স্যালারি থাকে, যে সেটা 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক, যাই স্যালারি হোক না কেন, আপনি যদি কন্টিনিউয়াসলি যান এবং যদি আপনার কাজটা করেন তাহলে মাস শেষে আপনি সেই স্যালারিটা পেয়ে যাচ্ছেন, একটা ফিক্স স্যালারি, ওই অনুযায়ী আপনি খরচ করতে পারতেছেন। বাট ফ্রিল্যান্সিং সেক্টরে এই পুরো ব্যাপারটাই কিন্তু শুরুতে অনিশ্চিত থাকে। এখন অ্যাট এ টাইম গিয়ে হয়তো বা 6 মাস 1 বছর পর যখন আপনি একটা কন্টিনিউয়াস বেসিস কাজ করতেছেন, ক্লায়েন্ট আছে আপনার হাতে, তখন এই চিন্তাটা বেশি একটা থাকবে না। বাট আপনার শুরুর দিকে কিন্তু এই চিন্তাটা থাকে এবং অ্যাট এ টাইম গিয়ে যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ পাবেন না, আপনার যদি দেখা গেলো সেটা গ্যাপ পড়ে গেছে, তখনও কিন্তু একটা প্রেশার থাকে যে আমি সামনের মাসগুলোতে কিভাবে চলবো। সো অনেক মানুষ আছে যারা কিন্তু এই টাইপের প্রেশার বিষয়টা নিতে পারে না, তখন তাদের কিন্তু ব্রেকডাউন হয়ে থাকে। আর একটা কারণ হলো যে আমাদের সামটাইম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে। আমরা যারা ফ্রিল্যান্সিং এখন শুরু করব, আমরা সামটাইম হয়তো বা আপনি আমার ভিডিও দেখছেন যে আমি মাসে 4 লাখ ইনকাম করছি, 5 লাখ ইনকাম করছি, বা অনেক মানুষ আছে মাসে 20 লাখ টাকা ইনকাম করছে। তো এই টাইপের ভিডিও দেখে আপনিও মনে করতেছেন যে আমি 3 মাস 4 মাস আমি প্রচুর খাটবো, সেখান থেকে আমি 2 লাখ টাকা ইনকাম করব। এই মেন্টালিটি নিয়ে আপনি কাজ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যদি সেটা না হয়, তখন যদি আপনার মন ভেঙে যায় যে আমার কেন হইলো না বা আমি কেন পারলাম না, তখন দেখা গেল যে আপনি মানসিকভাবে ভেঙে পড়তেছেন যে এই টাইপের তো অনেক মানুষ ইনকাম করতেছে, আমি কেন পারতেছি না। সো তখন আপনার এই ব্রেক হলে চলবে না, আপনার তখন ধৈর্য ধরতে হবে, আপনার তখন কনফিডেন্সটা আরটু বাড়াতে হবে, আপনার নিজের স্কিলের প্রতি কাজ করতে হবে এবং আস্তে আস্তে দেন আপনি আবারও ট্রাই করবেন। মানে শুরুর দিকেই যদি চিন্তা করেন যে আমি একেবারে বেস্ট প্রপোজালটাই লিখতেছি, এটা আপনার কাছে মনে হইতে পারে, বাট ক্লায়েন্টের কাছে এটা মনে নাও হইতে পারে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমাদের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আমরা কখনোই রাখবো না। আমাদের ভিতরে কনফিডেন্স থাকবে, গোল থাকবে, আমরা চেষ্টা করব যে আমরা মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করব। বা সেটা যদি না হয় সামটাইম, তো তখন যেন আমাদের ধৈর্য হারা না হতে হয়। সো তখন যেন আমরা কনফিডেন্সটা বজায় রেখে দেন আমরা কন্টিনিউ
চালাতে পারি। আর এরকম ব্রেকডাউন কিন্তু আমার লাইফে অনেকবার হয়েছে, এমন না যে শুধু একবার হয়েছে, এরকম অনেকবার হয়েছে। আমার একটা ক্লায়েন্ট ফুললি আমাকে কাজ দিছে, তারপর আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল সাথে সাথে, এবং এইটার স্টোরি আমি আরেকটা ভিডিওতে আমি ফুল বলছিলাম, এবং ওই স্টোরিটা যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো ওই সিচুয়েশনও কিন্তু আমি ব্রেক হই নাই। আমি তখন এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখছি যে যেহেতু এই টাইপের বিগ বাজেটের কাজ, এই টাইপের স্কিল হয়, সেহেতু আমি 1 মাস খেটেও যদি একটা ক্লায়েন্ট নামাতে পারি তাহলেই আমার হবে। সো এই টাইপের মেন্টালিটি, এই টাইপের পজিটিভ মেন্টালিটি আমি ক্রিয়েট করেছিলাম, দ্যাটস ওয়াই আমার ওই টাইপের ব্রেকডাউন হয় নাই। আমি অনেকবার ভেঙে পড়ছি, লাইক আমার যে প্রথম অ্যাকাউন্ট ছিল ফাইবারে সেটা কিন্তু ডিজেবল হয়ে গেছিল, তো তখনও কিন্তু আমি ব্রেক হই নাই। আমি তখন আরেকটা অ্যাকাউন্ট করছি এবং সেই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু এই 10 বছরের মতো স্টিল আমি ফ্রিল্যান্সিং কাজ করতেছি। সো আপনার এটা মাথায় রাখতে হবে যে এরকম অনেক ব্রেকডাউন আপনার লাইফে আসতে পারে। এখন প্রতিটা সিচুয়েশনের দুইটা সাইড আছে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখন আপনার এটা ডিসাইড করতে হবে যে আমি অলওয়েজ পজিটিভ দিক চিন্তা করবো। আপনি নেগেটিভ চিন্তা করলে কোনো লাভ হবে না। আপনি যদি নেগেটিভ মাইন্ড নিয়ে থাকেন তাহলে কারো কিন্তু কোনো প্রফিট হবে না, আপনার লস হবে আরও। আর আমার লাইফে যখন এরকম হইতো তখন আমি যেটা করতাম সেটা হলো আবার নতুন করে আমি রুটিন বানাইতাম। এখন আমি যে রুটিনে কাজ করতাম ওইটা আবার নতুন করে বানাইতাম। সো কোনো একটা এরকম সিচুয়েশনে পড়লে আমি কিন্তু নিজেকে ব্লেম করে নেই যে আমি কেন পারলাম না, কেন হলো না। সো এই টাইপের রিগ্রেট ফিল করার টাইম আসলে নাই। সো আপনিও এই টাইপের রিগ্রেট ফিল কখনো করবেন না। আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা হচ্ছে না বা আমি কোনো ট্রাই করতেছি হচ্ছে না, এর মানে হলো যে কোনো একটা জিনিস মিসিং আছে। হয়তো বা আপনার কনভারসেশনটা অতটা অ্যাট্রাকটিভ না, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট আসতেছে না, কারণ অন্য মানুষ তো পাচ্ছে। সো এই টাইপের পজিটিভ ভাইব নিয়ে যদি আপনি আগান তাহলে আপনার কিন্তু ওই ব্রেকডাউনটা ফুললি ওইভাবে আপনাকে এফেক্ট করতে পারবে না। আর আপনার ক্ষেত্রেও সেম কাজই করতে হবে। আপনার ভিতরে যখন এই টাইপের ব্রেকডাউন আপনার ইন দ্য ফিউচার যদি হয় তখন আপনার পজিটিভ দিক চিন্তা করা লাগবে। আপনার যে রুটিনটা আপনি বানাইছেন প্রতিনিয়ত সেটা হয়তো বা একটা ভুল আছে, যদি ভুল নাও থাকে সেটা আপনি চেঞ্জ করেন। আপনি ওই যে সারা দিন বসে বসে কাজ খুঁজতেছেন, কাজ করতেছেন, এই টাইপের করলে চলবে না। আপনার মাথায় রাখতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং কেন শুরু করছিলেন, আপনার এই কেনটা খুঁজতে হবে ভালো করে। আপনি কিন্তু ফ্রিডমের জন্য এইটা শুরু করছিলেন। সো আপনার ফ্রিডমটাই যদি চলে যায়, আপনি যদি কন্টিনিউসলি পুরো লাইক সারাদিন সারা রাত কাজ করতেছেন, আপনার ভিতরে কোনো ওই যে ফ্রিডমটা সেটা নাই, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং করার আপনার কোনো মানেই হয় না। সো দ্যাটস ওয়াই সামটাইম আপনার ব্রেক নিতে হবে। সামটাইম আপনি 5 দিন 7 দিনের ব্রেক নিয়ে নেন এবং কোথাও ঘুরতে যান দরকার পড়লে। সবচেয়ে বেটার হবে আপনার রুটিনটা চেঞ্জ করা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন, আপনি দেন বিট করেন বা দেন কাজ করেন, আর তারপর আপনি জিম করেন। আপনি যদি জিম না করতে পারেন তাহলে আপনি বাইরে গিয়ে হাঁটেন। সো এই টাইপের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনি বাড়াইতে পারেন যেটা আপনার শরীর এবং মন দুইটাই ভালো রাখবে। এখন এইটাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ করি না। আমরা মনে করি যে হেঁটে কী হবে, সো তার চেয়ে ঘরে বসে আরও যদি 2টা বিট করি তাহলে অনেক ভালো হবে। বাট এইটা আপনার চিন্তা করতে হবে, আপনার শরীর মন সব কিছুই ঠিক রাখতে হবে, তারপরেই তো আপনার মানসিকভাবে আপনি ওই লেভেলের কনফিডেন্সটা ফিল করবেন বা ওই লেভেলের সচল হবেন কাজ করার জন্য। আদারওয়াইজ কিন্তু আপনি ব্রেক হয়ে যাবেন। এখন 6 মাস 1 বছর পরে অ্যাট এ টাইম কি আপনার সমস্যা হবে। এরকম অনেক মানুষ দেখবেন যে তারা অনেক টাকা কামায়, বাট তাদের হেলথ দেখলে আপনি দেখবেন যে তাদের হেলথের যে কন্ডিশন, সে টাকা হয়তো বা ফিউচারে তার হেলথের দিকেই যাবে। আপনাকে আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা যদি ফ্রিল্যান্সিং এরকম করেন ফিউচারে, তখন অবশ্যই নিজের যে রুটিনটা আছে সেটা একটা প্রপার রুটিন বানান এবং সেটা মেনটেন করে আপনার কাজ করে যান। তাহলে কিন্তু এই টাইপের যে একাকিত্ব বা আপনার মানসিক ব্রেকডাউন বা আপনার এই টাইপের সিচুয়েশনে আপনার পড়তে হবে না কখনো। যদিও পড়ে থাকেন সেটা আপনি ওভারকাম করে ফেলবেন। আপনার যে টাইমটা আছে সেটা ব্লক করে রাখুন। লাইক আপনি সকালে কি করবেন, আপনি দুপুরে কি করবেন, আপনি বিকালে কি করবেন, রাতে কি করবেন, কখন ঘুমাবেন, কখন উঠবেন, এই প্রতিটা জিনিস আপনি লিখে রাখেন বা আপনি একটা জায়গায় লিখে রাখেন যে আমি সকালে এই কাজটা করব, সকালে আমি জিম করব, আমি হাঁটতে যাব, দেন আমি কোনো একটা কাজ করব ক্লায়েন্টের, দেন আমি দুপুরে আমি কী করবো, যে দুপুরে আমি কোনো একটা প্রজেক্ট সামলাবো। সো এই টাইপের আপনার প্রতিটা জিনিস আপনার টাইম ব্লক করে রাখা উচিত যে এই টাইমে আমি এটাই করব। সো একসাথে যখন আপনি সব করতে যাবেন তখন কিন্তু আপনার মাথা তেমন একটা ভালো করে কাজ করবে না। সো এই টাইপের যদি রুটিন মেনটেন করে আপনার টাইমটা ব্লক করে ভালো করে যে আমি কোন টাইমে কী করব, দেন যদি প্রপার ওয়েতে আগান তাহলে কিন্তু আপনার এই যে মানসিক চাপ বা একাকিত্ব বা লোনলিনেস এগুলো কিন্তু বেশি একটা কাজ করবে না। এবং এগুলো যদি না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে যদি কম টাকাও ইনকাম করেন তাও খুব শান্তিতে থাকতে পারবেন এবং খুব রিল্যাক্সে আপনার লাইফটা লিড করতে পারবেন।